খুব অল্প সময়ের মধ্যে সহজেই দুর্দান্ত স্বাদের কোনো রেসিপি বানিয়ে নিতে চাইলে আজই বানিয়ে নিন এই রেসিপি, যা দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আর রেসিপিটি করতে সময় লাগে মাত্র 10 মিনিট। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের কাচকি মাছের বাটি চচ্চড়ির রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে, তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলের নতুন বন্ধু হলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি 250 গ্রাম কাচকি মাছ নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি এভাবে কুচিয়ে রাখা আলু। এখানে আমি একটা আলু এভাবে পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। একইভাবে আমি এখানে একটা মূলোও কেটে নিয়েছি, এই মূলোটাকেও দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য এখানে 7টা কাঁচা লঙ্কা, তবে লঙ্কাটা অবশ্যই আপনারা কেমন ঝাল খান সেটা বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল, এখানে কিন্তু অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে, তবে কালো জিরেটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে বাদ দিয়েও দিতে পারেন। এবার সমস্ত কিছু প্রথমে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এইবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই মেখে রাখা মাছ 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তবে আপনাদের হাতে সময় খুব কম থাকলে রেস্টে না রাখলেও চলবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আগে থেকে মেখে রাখা মাছ এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মাছগুলো একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার এখানে ওপর দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল, তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে আর তেল নাও দিতে পারেন। এখানে অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করতে হবে, সর্ষের তেল ছাড়া বাটি চচ্চড়ি একদমই হবে না। এবার গ্যাসের ফ্লেম লোতে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে। লো ফ্লেমে আর ঢাকা দিয়ে রান্না করার জন্যই কিন্তু এতটা জল বেরিয়েছে। এখানে আলাদা করে আর কোনো জলের ব্যবহার আমরা করব না, এই জল দিয়েই কিন্তু সমস্ত কিছু রান্না হয়ে যাবে। এইবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো ধনেপাতা, তবে আপনারা চাইলে ধনেপাতাটা বাদ দিয়ে দিতে পারেন, তবে এই বাটি চচ্চড়িতে ধনেপাতার ফ্লেভারটা কিন্তু দারুণ যায়। আবার এটাকে ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার এটাকে আরেকটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এই বাটি চচ্চড়ি কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। কোনো দিন রান্না করতে ভালো না লাগলে বা রান্নাঘরে খুব বেশি সময় কাটাতে না চাইলে খুব সহজেই এভাবে হাতে মেখে মাছের বাটি চচ্চড়ি তৈরি করে নিলে তার স্বাদ কিন্তু হয় দুর্দান্ত। আজকে আমি কাচকি মাছ দিয়ে বাটি চচ্চড়ি করেছি, তবে এই বাটি চচ্চড়ি যে কোনো ছোট মাছ দিয়েই তৈরি করে নেওয়া যায় এবং খেতে অসাধারণ হয় এবং খুব সহজেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। দেখুন কথা বলতে বলতেই কিন্তু কাচকি মাছের বাটি চচ্চড়ি একদম রেডি। তাহলে দেখলেন বন্ধুরা কত সহজেই এই কাচকি মাছের বাটি চচ্চড়ি তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। কাচকি মাছের বাটি চচ্চড়ি আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিয়েছি। গরম গরম ভাত আর সাথে যদি এরকম কাচকি মাছের বাটি চচ্চড়ি থাকে তাহলে 1 থালা ভাত নিমেষেই শেষ। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।